না না, আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিহ্বা দিয়ে চাইতে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের এটা স্যার আপনি এই যে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটালি সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়ার নিষেধ করি না স্যার। হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন। এমপি পদপ্রার্থী, সংসদ পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার। আমি এদিকে তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী 17 স্যার ওইটাই উনাকে বললাম স্যার, উনি আমার সাথে কথা বলেছেন। আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান, ডাক্তার 17 আসনের জামায়াত ইসলামিক না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? আপনি শোনেন, আপনার নাম কি বললেন? আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। নো 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 নো, কেন নয়? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? ভিডিও করো, আমাদের গাড়িতে আটকেছে, তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে। সরি স্যার, এখানে ক্যামেরাম্যান ভিডিও করা যাবে না স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? অনেক মানুষ রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তায়। এরপর স্যার আপনি ওই ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আপনার গানম্যান থাকবে স্যার। আমার এখান থেকে গানম্যান থাকবে না, তখন আপনার দল দিয়ে পিটাইবেন আর আপনারা অন্য দল দিয়ে পিটাই আপনাদের দেখবেন। ক্যান্টনমেন্টের ভিতরে তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? এটা দিতে পারবো না, আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার। এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন স্যার? এই জন্যই স্যার আপনি এই কমপ্লেইনটা করেন স্যার। আমি তো এই না, সেটা কমপ্লেইন আমরা কোথায় করব? আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন স্যার। ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনি কথা বললেন, সমস্যা নাই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যান এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে? আপনাদের সময় সবসময় সমান যায় না স্যার। বহুত বড় বড় অফিসাররা পা ধরছে 5 আগস্টের পরে আমাদের যাইয়া স্যার, আমরা কিছু বলি নাই স্যার। আমরা এরকম কুকুরের মতো পাছাটা হই নাই স্যার, ঠিক আছে স্যার। আমরা এখন গোলামির না না, আপনারা না, গোলাম হয়ে স্যার, গেছেন, আমরা- আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে। আপনারা এই জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন। স্যার এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো এখন আমি সিভিল বাইরে এরিয়া যেয়ে কি করবো? তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন, আমি ব্যাক চলে যাই। স্যার। ঠিক আছে স্যার।